আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন আরেকটি রান্না নিয়ে। কড়াইতে তেল দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লবণ, মরিচ বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা একসঙ্গে বেটে নিয়েছি। এখন এগুলোকে আমি হাতে ভালোভাবে মেখে নিচ্ছি। এভাবে হাতে মাখিয়ে তরকারি রান্না করলে খুবই ভালো লাগে। আমার মতো কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি মুরগির চামড়া, গিলা, কলিজা, পা এবং ডানা। মুরগির চামড়া এভাবে মেখে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। অনেকেই মুরগির চামড়া পছন্দ করেন না, এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। রান্নার এক একটি প্রসেসিং এক এক রকম, অনেকেই অনেকভাবে রান্না করতে পছন্দ করে। আমি আমার মতো করে রান্না করতে পছন্দ করি। আমি সবসময় বাটা মশলা দিয়ে তরকারি রান্না করতে পছন্দ করি। এখন এখানে আমি হাতটা ধুয়ে নিয়েছি, এখন কিছুক্ষণ রেখে দিয়েছি ঢাকনা দিয়ে। চুলায় বসিয়ে দিলাম, দিয়ে এখানে রান্না করে নিচ্ছি। মাত্র কষানো হলো, এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবারও ঢেকে দিব। ঢাকনাটা উঠে নিয়ে নিচ্ছি। আমার রান্নাবান্না হয়ে গিয়েছে। কেমন লেগেছে জানাবেন অবশ্যই।